হাফ সেঞ্চুরি মহিলা, তুমি কিভাবে এত কম বয়সী লোকটার সাথে রিলেশন করবো? আপনার লেভেলটা তো আপনি নিজে নিজে না 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 না, তার কাছে 100টা অপশন থাকার পরও সে এবং তার পরিবার কেন আমার কাছে রিলেশনে? সে আমাকে দেখিয়েছে যে সে আমাকে পছন্দ করেছে, আমার সাথে তার মেন্টালিটি গেছে। আমি জীবনের যেই স্টেজে ছিলাম ওর সাথে সম্পর্কের সময়, তখন কিন্তু ফ্যান্টাসি করার টাইম না আমার। আমি 4-5টা বছর পরে মরে যাব, চিন্তা করার সাথে রিয়ালিটির তো আমার ম্যাচ খাইতে হবে। আইফোন পাইয়াই খুশি ভাই, এগুলো তো রিলেশনের আগে তো কেউ দেয়নি। যখন যে সে আমার লাইফ পার্টনার হবে তাকে তো আমি দিতেই পারি। মা লাগি আমি তোমার আন্টি লাগি এসবের দিকে যাব না। জিনিসটা হয়েছে পারিবারিক, এমন না যে আমি আরো পালাই যে বিয়ে করে ফেলছি। আল্লাহর কসম, আল্লাহর কসম। তাহলে ভাবতে নেন বয়ফ্রেন্ডের মতো আয়ন করার জন্য, মানুষজন গালি করার জন্য এগুলা। মামুনের সাথে তো ব্যাক করার কোনো চান্স নাই এখন। আবার একজন আসলো জন্টু মন্টু। আমাকে নিয়ে লোকজন অনেক নেগেটিভ ভাবলেও বা চিন্তা করলেও আমি কিন্তু সহজে কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করতে পারি না। কেন জানি? বারিশ কিন্তু আমার খুব একটা আইডল, এবং বারিশ তার জিনিসটা যে এত বছর রাজত্ব বলবো আমি। বারিশও আপনার মতোই গালি খায়, আপনারা চ্যাম্পিয়ন। আমরা ট্রাই করি ভালো রাখতে, আপনারা তো দেন না। উনির সাথে তার কনফ্লিক্টটা এটা স্ক্রিপ্টেড হতেও পারে, আমি পার্সোনালি জানি না। মামুনের সাথে এখন আপনার কোন পর্যায়ে আছে? বিয়ে করছিলেন তো আপনারা, বাসায় সবাই জানতো? হ্যাঁ, পরিবার সবাই জানতো। আপনার বাচ্চারা ওকে বাবা ডাকতো? না, নাম ধরে ডাকতো। নাম ধরে ডাকতো। আর সেপারেশন আছেন, ডিভোর্স কি হয়ে যাবে? আপনি কিছু হইলে খালি যে মামুনরে যে থানায় দিয়ে দেন, আপনার নেই না কেন? আপনারও তো কেস করছে। সে বলে দিল যে না, আমি তোমার ওয়াইফ না। আপনার কি কচি ছেলে ছাড়া আপনার বয়সে কাউকে ভালো লাগে না? এরপরে রুচিটা চেঞ্জ হলো কেমন? চেঞ্জ অফ হার্ট কেমন হলো? আমার আউটলুকেও মনে হচ্ছে যে আমি এত এজেরই মানুষ। তো হাফ সেঞ্চুরি পার সমাজে তো এই সিচুয়েশনে যখন আমি চলছিলাম, তো তখন যখন একটা মানুষ তার পরিবার সহ আমাকে খুব রেসপেক্ট দেখাইছে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার পার্সোনাল লাইফটা, মানে আমার সন্তানদেরকে সে খুব আদর ভালোবাসা সে এবং তার পরিবার মিলে যখন দেখিয়েছে, তখনই কিন্তু আমি ভরসার জায়গাটা পেয়েছি। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যে ডেফিনেটলি আপনি যখন আমাকে পয়েন্ট আউট করেন যে তুমি এরকম হাফ সেঞ্চুরি মহিলা, তুমি কিভাবে এত কম বয়সী লোকটার সাথে রিলেশন করবো, আমার যতটা নর্মাল ব্যাপারটা তার চেয়ে বেশি স্ট্রাগলের পয়েন্টটা কিন্তু ছিল তার। কারণ সে এক নাম্বার, সে তখন অনেকটাই পরিচিত মুখ, সোশ্যাল মিডিয়াতে অনেকটা মানুষ তাকে চিনতো। তো সেখানে তার কাছে যাওয়ার জন্য অনেক মেয়ে কিন্তু এখানেই আমার কথা, তার কাছে যাওয়ার জন্য কিন্তু অনেক মেয়ে কিন্তু করেছে। কোন লেভেলের মেয়ে আপনি দেখেন? এখন আপনি যদি হিরো আলম রিয়ামনি টাইপ কথা বলতে চান তাহলে বলতে পারেন, দ্যাটস ফাইন, দ্যাটস রিলি ওকে। না করেছে, আচ্ছা কাছে কোন টাইপ মেয়ে যাইতে চাইছে আমাকে বুঝান। কারা চিনতো ওই লেভেলই হবে না। দ্যাট ওয়াজ নট ইওর লেভেল না। আমি তো এতক্ষণ এটাই বুঝাতে চেষ্টা করলাম যে দ্যাট ওয়াজ নট ইওর লেভেল। সেটা আপনার লেভেলটা তো আপনি নিজে নিজে না না না, আমার কথাটা শুনেন। আমার কথাটার পয়েন্টটা হচ্ছে যে তার কাছে 100টা অপশন থাকার পরও সে এবং তার পরিবার কেন আমার কাছে রিলেশনে আগ্রহী হবে? একটা অভাবী ছেলে। না, অভাবী ছেলে কি হয়েছে? বড়লোক সুগার মিমি পাইছে, আপনি ওর টাকা পয়সা দিয়ে গড়ে তুলছেন, সেটা চাইছে। সেটা টাকা পয়সা দিয়ে গড়ে তোলার ব্যাপার। আপনি কত টাকার মালিক? না, আমি এরকম টাকা মিলিয়নিয়ার। তাহলে আমি একদম সাধারণ দিন আনি দিন খাই টাইপের, মাসের শেষে বেতন পাই। অত টাকা কি দেখে আসছে? সে আমাকে দেখিয়েছে যে সে আমাকে পছন্দ করেছে, আমার সাথে তার মেন্টালিটি গেছে, তার অ্যাডজাস্টমেন্ট হয়েছে, আমাদের সাথে কথাবার্তা, তারপরে সম্পর্ক, এগুলো হওয়ার পরে সবকিছু থেকেই তারপরে সিনিয়র এটা ইটস রিয়েল, এটা পার্সোনাল ব্যাপার। প্রেমে পড়ার যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে মানুষ প্রেমে পড়তে পারে, সেটা নিয়ে আমি কিছু বলতে যাচ্ছি না। কিন্তু আপনি যেটা বলতেছেন ওর উপর দোষ দিচ্ছেন যে ও কেন আসলো না। না না, ওর উপর দোষ দিচ্ছি না। ওর এত তো মেয়ে আছে আশেপাশে, ও কেন? ওর উপর দোষ দিচ্ছি না। না না না, ওর উপর দোষ দিচ্ছি না। কথাটা হচ্ছে যে যেহেতু পার্সোনাল ব্যাপারটা এসেছে, সিনিয়র আপনি উচিত বলা যে শোনো, আমি তোমার মায়ের বয়সী, আমি তোমার আন্টি লাগি, এসবের দিকে জীবনে ভাববা না। আপনি ওকে ট্র্যাপে ফেলেন না, আপনি ওকে বলছেন ইউ মেড হিম ফল ইন লাভ উইথ ইউ। আই মেড হিম ফল ইন লাভ উইথ মি, এটা একটা ছেলেকে আপনাকে কি আমি জোর করে আমাকে ভালোবাসতে? একটা মেয়ের জন্য সব পসিবল ভাই। না না, ছেলেরা খুবই, এটা ঠিক না, এটা ঠিক না। আমি জীবনের যেই স্টেজে ছিলাম, না না, আমার কথা শুনেন, আমি জীবনের যেই স্টেজে ছিলাম, হ্যাঁ, ওর সাথে সম্পর্কের সময়, তখন কিন্তু ফ্যান্টাসি করার টাইম না আমার, তখন কিন্তু রিয়ালিটি ভাবার টাইম। যে আমি এখন এই স্টেজে আছি, আমি 4-5টা বছর পরে মরে যাব, তো এখন এর সাথে আমি যদি সম্পর্কে কতটুকু পর্যায়ে আমি যাব, বা এটা ভাবতেন লাইলা, আপনি কি করতেন জানেন? আপনার কাছাকাছি সমবয়সী সিঙ্গেল ফাদার হোক, সেটাই করতাম, সেটাই করতাম, শেষ করতে দেন। তাইলে কি হতো যদি ওইটা হইতো? তখন আপনি যেটা ভাবতেন, যেটা বলতেছেন এত সুন্দর করে, এত ইনোসেন্ট ফেস করে, তাইলে ঠিক ছিল জিনিসটা। আমার কথা হচ্ছে কিন্তু আপনি এটা চিন্তা করতে পারেন না। আপনি ভাবছেন যে ও কি ওখানে মানুষজন কয়েকটা বস্তি পোলাপনা চিনে, ওর পরিচিত ফেস, আমারও মানুষজন চিনবে, ও আপনারা বলছেন যে আরে আমারও চিনে, তাহলে চলো তোমারও চিনবে, চলো আমরা দুজন মিলে কন্টেন্ট বানাই, চলো এটা করি, ব্যাস আসো। দ্যাটস হোয়াট ইউ ডিড।
That's your wrong concept because আপনি প্রথমটা জানেনই না, কারণ প্রথমটা আপনি জানেন না। ওর সাথে আমি সোশ্যাল মিডিয়াতে কবে আসছি? প্রথমটা মানে প্রথম হাজবেন্ডের কথা বলতেছেন? না প্রথম হাজবেন্ড আমি সোশ্যাল মিডিয়াতে কবে আসছি? আমি আসছি 2023 আইসে ভুলটা করছি না 2023 ওর সাথে, হ্যাঁ, বাট তার সাথে আমার রিলেশন হচ্ছে 2020 থেকে। আচ্ছা, ওই তো ইট ওয়াজ দ্য হাই টাইম ফর দ্য সোশ্যাল মিডিয়া আফটার কোভিড, অ্যারাউন্ড কোভিড না? আমি তো 2020 থেকে 2023 পর্যন্ত আমি আমার চেহারা তো দেখাই নাই তো কোথাও। দেখ, চেহারা দেখান না, জাগরণতে করে গেছেন। তো আমি যদি প্রথম থেকে আমার ইন্টেনশন থাকতো যে না তোমার সাথে আমি করি, তাহলে প্রথমে আমি রিলেশনেই যাইতাম না, আমি ওর সাথে ভিডিও মেক করতাম। লাইলা আপনি যেটা বলতেছেন না, যেটা বলতেছিলেন যে আমার আসলে কে হাত ধরে হাঁটবে এত সুন্দর, আমি মেন্টালি ইমোশনালি ভাবেন, ওটা যদি ইমোশনালি ওটা চিন্তা করতেন তাইলে আপনি এই দিকে কখনোই আসতেন না। আপনি তখন একটা তারপরে শুনেন, চিন্তা করার সাথে রিয়ালিটির তো আমার ম্যাচ খাইতে হবে। সে যখন হেঁটেছে তার পরিবার সহ, না বলি, সে যখন দেখিয়েছে তার অভাবী সংসার, তো আমাকে কেন? আমি আপনাকে পাইছি, আপনার কাছে টাকা পয়সা দিবেন, আপনি গিফট করেছেন, চুল কালার না আমি গিফট করিনি, হ্যাঁ, একটা বাইক দিবেন, একটা শার্ট দিবেন, টি-শার্ট দিবেন, একটা স্নিকার্স দিবেন, এগুলো পুরো ভুল কথা, ঘড়ি দিবেন, একটা মোবাইল দিবেন, ও তো খুশি, আইফোন পাইয়াই খুশি ভাই। না এগুলো রিলেশনের আগে তো কেউ দেয়নি, আপনাদের তো এগুলো তো রিলেশনের আগে তো কেউ দেয়নি। যখন যে সে আমার লাইফ পার্টনার হবে তাকে তো আমি দিতেই পারি, আর সেও তো কিন্তু আমাকে দিয়েছে, এমন না যে আমি খালি দিয়ে দিয়েছি। আবার ওটা কি ভুল কথা বলতেছেন আপনি? কেন? ওটা তো ওর ইটস নট অ্যাবাউট হিম, ইটস অ্যাবাউট ইউ। আপনি ওর 3 ডবল ভাই আপনার বয়স। না বয়সে আপনার সিনিয়র হিসেবে আপনার উচিত ছিল যে ভাই আমি তোমার মায়ের বয়সে, আমি তোমার মা লাগি, আমি তোমার আন্টি লাগি, এইসবের দিকে যাব না। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার অনেক ভালো লাগছে, তোমাকে আমার খুব ভালো লাগছে বাবু, কিন্তু এদিকে আসবে না, আই এম গোনা গেট ম্যারিড, আমার বাচ্চা তোমার চেয়ে বড়। এত সুন্দর জিনিসটা আসলে এভাবে হয়নি, জিনিসটা হয়েছে পারিবারিক ভাবেই হয়েছে, ফ্যামিলিগত ভাবেই হয়েছে, সবার ফ্যামিলিগতই ভাবে হয়েছে, সবাই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করেই হয়েছে। এমন না যে আমি আরো পালাই যে বিয়ে করে ফেলছি, এগুলো কিছু হয়নি, বা আমি আরো পালাই যে প্রেম করেছি বা এরকম কিছু হয়নি। ব্যাপারটা পুরো পারিবারিক ভাবেই হয়েছে দেখে জিনিসটা এত দূর এসেছে, না হলে আসতো না। এখন আপনি বিয়ে করতেছেন কবে? আমি আর বিয়ে করব। আর বিয়ে করবেন না? আচ্ছা, মানে বয়ফ্রেন্ড? মেহেদি তো বয়ফ্রেন্ড না, মেহেদি বয়ফ্রেন্ড। মেহেদি বয়ফ্রেন্ড না? প্রমিস? আল্লাহর কসম? আল্লাহর কসম। তাহলে ভাবতেন না বয়ফ্রেন্ডের মতো? ক্যারেক্টার প্লে হয় এটা, ক্যারেক্টার প্লে ভাই। কি আপনার কি নায়ক ও কি নায়ক ভাই? আমি এইটাই বুঝি, কিসের ক্যারেক্টার প্লে করতেছেন আপনারা? এটা ক্যারেক্টার প্লে যে নায়ক নায়িকাই হতে হবে এমন কোনো কথা আছে? ক্যারেক্টার কিসের ক্যারেক্টার করতেছেন? একটা মেয়ে একটা ছেলে ফেসবুকে এগুলা আয়রন করার জন্য, মানুষজনের গালি খাওয়ার জন্য এগুলা গালি খাওয়ার জন্য, বুঝছেন? থামান নালে পেজ এই যে দেখেন আপনারা, কি যেন থ্রেড দিতে দেখলাম যে পেজ খাইয়ে দিব প্রতিদিনই, তো এগুলো বলেন না? তাও ভালো লাগে আপনার। আচ্ছা, আপনি তাহলে বিয়ে করতেছেন না? মামুনের সাথে তো ব্যাক করার কোনো চান্স নাই এখন? এটা টোটালি লিগ্যাল প্রসেস, বাট চান্স আছে যদি ও ইফ হি লেটস সে সরি, যে ও সিচুয়েশন চাই না, আমি তোমাকে চাই লাইলা, আবার না এখানে আসলে অ্যাবসলিউটলি লিগ্যাল প্রসেস, যে এটা কি পর্যায়ে যাবে। আপনি লিগ্যাল ইলিগ্যাল বাদ দেন, আমি আমার মনের গ্রাউন্ডের কথা, আমার মনের চাওয়াটা এখন মনে হয় যে আর দরকার নেই, কারণ অনেকটা টাইম পার হয়ে গেছে আমার লাইফে। এখন আর ওই যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে সরি এটা বললেও আসলে আমার আর তোকে ভালো তো এখনো বাসেন না? হ্যাঁ, অনেক ভালোবাসেন না? হ্যাঁ, এখনো ভালোবাসেন, এইজন্য এই মনে আর কাউকে জায়গা দিবেন না? না, আর এফোর্ট নিতে ইচ্ছা করে না আসলে। মানে আমার কথা হচ্ছে, ধরেন একটা আপনি যদি এখনো কাউকে ভালোই বাসেন, তাহলে আপনি এটা কিভাবে করতে পারেন যে মেহেদির সাথে বা আরো যার সাথে এক্সওয়াইজি এর সাথে এগুলো করেন, এগুলো করতেছেন, এগুলো ওরা আমাকে আপু ডাকে, ওরা জাস্ট অ্যাবসলিউটলি আপু ডাকে, অ্যাবসলিউটলি আপু ডাকে, গালি কুইন রে আপু ডাকে বলে। আচ্ছা শুনেন, মামুন যদি আসে আপনি আবার নিতে পারেন, যদি আপনি ভালোবাসেন, সেটা হচ্ছে, আমি সলিউশন আসতে যাচ্ছি, এখন আমরা শেষ করবো একটু পরে, মানে না শেষ করবো আর কি, এত তাড়াতাড়ি। আচ্ছা আরো কথা বলবো। আপনি শুধু বলেন যে মামুন আসার কোন চান্স আছে আপনার লাইফে? যদিও নাই আসলে রিলেশনের গ্যাপটা, আপনি কখনো বিয়ে করবেন না? কখনো রিলেশনের গ্যাপটা যখন আপনি কখনো বিয়ে করবেন না? না করব, আর কখনো করবেন না? নেভার সে নেভার, বয়সও নাই বিয়ে করার। হ্যাঁ, বলুন যে নেভার সে নেভার এগেইন, মানে করতে পারেন, আপনি তো কোনো ঠিক ঠিকানা নাই, বুঝেন নাই? আবার একজন আসলো জন্টু মন্টু, না ওই জিনিসটা, প্রেম করাটাও কিন্তু অনেকটা এফোর্ট দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়, ওই এফোর্ট দেওয়ার মেন্টালিটি নাই আসলে। আচ্ছা, যদি বিয়ে করেন তাহলে একজন কোশ্চেন করছে, রেপ কেস কিভাবে হয়?